আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমি আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। কথা বলবো না, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি বলে রাখি যে আমার চ্যানেলটা মূলত শুটিং প্র্যাকটিস শেখার জন্য, এয়ার গান সম্পর্কে জানা এবং শেখার জন্য, আদার্স কোনো কিছু না। তো আমি রাসেল বরাবরের মতন চলে আসলাম শুটিং পয়েন্ট বিডি থেকে আপনাদের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আপনার 30 থেকে 40 বাজেটের ভেতরে সব থেকে ভালো এয়ার গান কোনটা। 30 থেকে আপনার 40 বাজেটের ভিতরে অনেকে জিজ্ঞাসা করেন যে রাসেল ভাই, আমার বাজেট এটা, আসলে আমি কোন এয়ার গানটা নিতে পারি বা নিব। তো যদি আপনার বাজেট 30 থেকে 40 হাজার হয়ে থাকে, তো আপনার জন্য যে এয়ার গানটা সব থেকে ভালো হবে সেই এয়ার গানটা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো প্রথম স্টেপে আমি আপনাদের বলি, যদি আপনার বাজেট 30 থেকে 40 হয়ে থাকে, তো আপনার জন্য সব থেকে ভালো ইয়ার গানটি হচ্ছে আপনার NX200। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা ইয়ার গান। এটা 0.177, এটা 0.177 হয়ে থাকে। যেহেতু ইন্ডিয়াতে আপনার 0.22 ব্যান্ড, সেহেতু আপনার ইন্ডিয়ান যত ইয়ার গান পাবেন ম্যাক্সিমাম, মানে ভালো কোম্পানি যদি আপনি নেন সেক্ষেত্রে সবগুলোই হবে হচ্ছে আপনার 0.177। আর যদি 0.22 যেগুলো আছে, এগুলো আসলে আপনার লোকাল মার্কেটে যেসব কোম্পানি আছে তারা চুরি করে বা সরকারের অগোচরে এগুলো আসলে তৈরি করে থাকে। তো আসেন আমরা NX200 সম্পর্কে কিছু, আপনার যদি ভালো লাগে বা লাগে এই সম্পর্কে আপনি আসলে এগুলো করতে পারেন, দেখতে পারেন। আর যদি আপনি ইয়ার গান ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটা আপনার জন্য। তো প্রথম হচ্ছে এটা হচ্ছে আপনার NAPCL কোম্পানির একটা এয়ার গান। এটা 0.177, লম্বা হচ্ছে আপনার 450, আর এটার ওভারঅল মানে আপনার পুরো গানটার লম্বা হচ্ছে 1095 mm। তো সেখানে আপনার 39 ইঞ্চি বা 40 ইঞ্চি মতন আসে এটা। তো এটা হচ্ছে পাওয়ার ভেলোসিটি হচ্ছে আপনার 860 FPS। আর এটা হচ্ছে আপনার বলছে 0.177। আর এটার ওজন হচ্ছে আপনার 3.15, মানে 3 কেজি ওজন ধরা যায় আর কি। এটা হচ্ছে আপনার নাইট্রো পিস্টনের, তবে আপনার যদি স্প্রিং পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি SX200টা নিতে পারেন। এটা হচ্ছে আপনার একই কোম্পানির, ওটা আছে স্প্রিং আর এটা হচ্ছে আপনার নাইট্রো পিস্টন। যারা নাইট্রো পিস্টন পছন্দ করেন তারা নাইট্রো পিস্টন নেবেন, যারা স্প্রিং পছন্দ করেন তারা আপনার SX200টা নেবেন। আর এটা হচ্ছে আপনার সেফটি আছে। আর এটা অনেকে আবার জিজ্ঞাসা করেন যে আসলে এইগুলাতে স্কোপ লাগানো যাবে কিনা বা আপনার স্কোপ লাগানোর সিস্টেম আছে কিনা। হ্যাঁ, এটাতে আছে 11 mm এর রেল আছে। এটাতে আপনারা যে কোনো ধরনের স্কোপ লাগাইতে পারবেন। তো এটা হচ্ছে এর বাট নিয়ে কথা বলি। এটা হচ্ছে আপনার ফাইবার বাট ইউজ করছে, এটা আমার কাঠের বাট না। তবে আপনার NX আপনার 3টা ভেরিয়েশনে হয়ে থাকে। একটা হচ্ছে আপনার NX ব্ল্যাক, পুরা ব্ল্যাক, আপনার উড ব্ল্যাক, আপনার ক্যামো ব্ল্যাক। তো আপনার যদি ব্ল্যাক পছন্দ হয় আপনি নিতে পারেন। এর 3টা কালার আছে আপনার, ব্ল্যাক, উড আর ক্যামো। আর SX পুরাগুলো আছে আপনার ব্ল্যাক হয়ে থাকে। তো আপনার এখানে আরেকটা কোম্পানি করছে, কোম্পানি আরেকটা জিনিস সংযোজন করছে, সেটা হচ্ছে আপনি সিলভার কালার নিতে পারেন বডিটা, মানে মূল বডিটা। সেক্ষেত্রে আপনার মরিচা আসবে না, এটাতে সহজে মরিচা আসবে না, মরিচা প্রতিরোধক। সেক্ষেত্রে আপনার ক্যামো সিলভার, তারপর উড সিলভার, ব্ল্যাক সিলভার, যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা নিতে পারেন। তো এটা সব দিক থেকে আপনার অ্যাকুরেসি বলেন, পাওয়ার বলেন, সব দিক থেকে আপনার হচ্ছে ভালো আসলে অ্যাকুরেসি আপনার দিবে, বা সব দিক থেকে এটা আপনার ভালো সার্ভিস দিবে। তো আমার যতটা অভিজ্ঞতা হয়েছে বা পরামর্শ আমি যদি মনে করেন আমি আপনাদের দেওয়ার জন্য আসলে ভিডিওটা তৈরি করছি। তো সব দিক থেকে আপনার কম বাজেটে, এই বাজেটের ভিতরে সব থেকে ভালো আপনার ইয়ার গান হচ্ছে এটা
এটা যদি আপনি বলেন অন্য কোনো এয়ার গান ভালো বা কম বেশি খারাপ, এটা আসলে কোনো আমার যুক্তিতে পাই নাই। সর্বশেষ একটা কথাই বলি, 30 থেকে 40 বাজেটের ভেতরে আমি এর থেকে ভালো এয়ার গান আসলে পাই নাই। অনেকের মতামত থাকতে পারে, যদি কারোর কোনো প্রকার মতামত থাকে যে এর থেকে ভালো এয়ার গান এটা, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে বা যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার কাছ থেকে আশা করা যায় ভালো ধরনের কোনো পরামর্শ পাবেন, এবং কোনো কিছু যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আর আবারও বলছি, যদি এয়ার গান সম্পর্কে জানার এবং শেখার থাকে অবশ্যই চ্যানেলটা দেখবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।